ভোটের দিন যত এগিয়ে আসছে স্থানীয় সমস্যা নিয়ে তৃণমূল বিজেপির তরজা ততই যেন বাড়ছে। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার ইস্তাহারে প্রকাশ করেছেন। কিন্তু সাংসদ তহবিলের কোনো অর্থ স্কুলে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক। গোবরডাঙ্গায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের আবেদনপত্র সর্বসম্মুখে আনেন। তিনি বলেন, স্কুল আমার কাছে আবেদন করেছিল, আবেদনের ভিত্তিতে ডিএম এর কাছে আমার তহবিলের টাকার অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এই অনুমোদনে তারা কাজ করবেন না এমন কোনো খারিজপত্র আমাকে পাঠানো হয়নি। আমার অধিকার আছে, অর্থ অনুমোদন হলে আমাকে সেটা লিখতে হবে। তহবিলে 25 কোটি টাকা লুটপাট করেছে শান্তনু ঠাকুর। বনগাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের এই অভিযোগ নিয়ে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসকে আক্রমণ করেন। ওরা ভয় পেয়েছে। পাঁচপুরা ভাড়াডাঙ্গা হাই স্কুলের ইমেলে আমি একটা মেল পাই, সেখানে বলা আছে আর এমপি ফান্ড থেকে 10 লক্ষ টাকা স্মার্ট ক্লাসরুমের জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এটা স্কুল বা হেডমাস্টার মশাই হচ্ছে এক্সিকিউটিভ অথরিটি, ফলে সে কাজ করা সম্ভব হয় না। ওরম লেটার তো আমি তো 3 বারের বিধায়ক, ওরম লেটার তো থাকেই আমাদের কাছে। সে টাকা যদি না ছেড়ে আমি নিজে একটা সিল সই করা থাকে বা দিয়ে আমার কাছে টাকা নেই, আমি 1 কোটি টাকার প্রপোজাল পাঠাতে পারি। যে স্কুল টাকা পায়নি হেডমাস্টার বলছে, এটাই তো বড় প্রমাণ। স্কুলে কোনো কাজ নেই, কাজ দেখা যাচ্ছে না, ও সব প্রপোজাল খাতায় কলমে। তা আমি তদারকি করবো না কি আছে না আছে, আমার কাছে টাকা আছে কি না। আমার কাছে টাকা নেই, আমি একটা প্রপোজাল পাঠিয়ে দিলাম, ডিএম তো সই করে নেবেই। আর আমি তো 3 বারের বিধায়ক, আমি তো হঠাৎ করে আসিনি। তা আমি দিলেই আমাকে সই করে দেবে ডিএম, আমার টাকা থাকবো না তো পরে হিসাব করে দেখবে টাকা পাওয়া যায়নি, সেই কাগজ আমি দেখিয়ে দিতে পারি। বিশ্বজিৎ দাসের পায়ের তলায় কোনো মাটি নেই, বেজ নেই। বিশ্বজিৎ দাস মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোন দলে যে ও আদৌ থাকবে সেটাও নিজেও জানে না। ও যখন সময়ের সদ্ব্যবহার করা, সুযোগ ব্যবহার করা, তখন সেটা করেছে। মানুষের কাছে আত্মবিশ্বাস হারিয়েছে। ও যতই গল্প দিক আমার বিরুদ্ধে, ঠিক আছে, এখন তো বলতে হয় যে বাপ যে জন্ম দিয়েছে সে বাপকেও 2 দিন পরে ভুলে যাবে স্বার্থের জন্য। অতএব এই বিষয় নিয়ে আমি অত বেশি মাথা ঘামাচ্ছি না, কারণ যে বাপ জন্মদাতা তাকে যদি অস্বীকার করে তাহলে তো আর কারো কিছু বলার থাকে না। তার চাইতে বেহায়া আর কিছু হতে পারে না। তো কতটা বেহায়া বা কতটা পরিষ্কার মানুষ সেটা আগামী দিনের ভোটে জবাব দেবে মানুষ। ক্লাসরুম হয়নি সেটার দায়িত্ব তো আমার না, টাকা তো আমি স্যাংশন করিয়ে দিয়েছি। এটা ডিএম এর দায়িত্ব, মাস্টারমশাইয়ের দায়িত্ব। টাকা স্যাংশন হয়েছে কিনা সেটা নিয়ে কথা। আমার টাকা যদি ল্যাডের টাকা যদি স্যাংশন হয় তাহলে সেটার ইস্তাহারে আমি ডিক্লারেশন দিতে পারি, আমার রাইট আছে সেটা। মাস্টারমশাই এখন যদি কাজ না করে থমকে দাঁড়িয়ে থাকে, কোনো আমাকে যদি ক্যান্সেলেশন লেটার না দেয়, তাহলে মাস্টারমশাইয়ের দোষ। এটা টিএমসির প্রভাবিত হয়ে উনি এই কাজ করছেন।